সুবর্ণ হংস, ওই সুবর্ণ হংসের মাংস যদি আপনি ভক্ষণ করতে পারেন আপনার যন্ত্রণা দূরে যাবে। এবার মহারাজ ওই মানস সরোবর থেকে সুবর্ণ হংস দুটিকে নিয়ে এলেন, আর ওই হংস দুটিকে নিয়ে এসে যেই না তাদের মাংস ভক্ষণ করতে যাবে, বাবা ওই হংস দুটি আবার কথা বলতে পারে। বলে উঠল, মহারাজ আমাদের মাংস ভক্ষণ করে আপনার যন্ত্রণা দূরে যাবে না মহারাজ, যার কাছে অপরাধ করেছেন তার পাদুদক যদি পান করতে পারেন তবেই আপনার যন্ত্রণা দূরে যাবে। এত বড় কথা, কার কাছে অপরাধ করেছি বলে মনে নেই? যেদিন গেছিলেন আপনি কাম্য কাননে মৃগয়া করার জন্য, ওই অগস্ত্য মুনির গলন্ত পচা আকুষ্ঠ দেহটিকে আপনি রথের চাকার মধ্যে বেঁধে টানতে টানতে জঙ্গলের বাইরে ফেলে দিয়েছিলেন। তার অভিশাপে আপনার এই শূল যন্ত্রণা মহারাজ। যান, তার চরণ ধোয়া জল পান করুন, আপনি মুক্তি পাবেন। বলে তোমাদের কথা আমি বিশ্বাস করব কেমন করে? বলে বিশ্বাস যদি না হয় তাহলে আপনি আমাদের বেঁধে রেখে যান, তাই না? ওই মুনির পাদতক পান করেও যদি আপনার যন্ত্রণা দূরে না যায় তাহলে না হয় আপনি আমাদের মাংস ভক্ষণ করবেন, তাই হবে। এই বলে হংস দুটিকে বেঁধে রেখে মহারাজ গেলেন ওই কাম্য কাননে। কাম্য কাননে কোথায় আছে অগস্ত্য মুনি? খুঁজতে খুঁজতে যেই না দেখতে পেলেন একটা বৃক্ষের তলায় বসে আছে, চরণ দুটিকে জড়িয়ে ধরেছে মুনিবর। মুনিবর আপনি আমায় কৃপা করুন মুনিবর, আমি আপনার অপরাধী, আপনার চরণে আমি অপরাধী। আপনার অভিশাপে যে আমার এই তীব্র শূল যন্ত্রণা, দিন দিন মুনিবর আপনার চরণ দুটি বাড়িয়ে দিন, আপনার চরণ ধোয়া জল আমি পান করব। এবার দেখুন অগস্ত্য মুনি কোনো কথা না বলে চরণ দুটিকে বাড়িয়ে দিলেন, আর একটা বটপাতার ঠোঙার মধ্যে সেই চরণ ধোয়া জল নিয়েছে চন্দ্রধ্বজ রাজা। ওমা, গলা পচা কুষ্ঠরোগ অগস্ত্য মুনির। যেই না বটপাতা ঠোঙার মধ্যে চরণ ধোয়া জল নিয়েছে, দেখে জলের মধ্যে পুঁজ রক্ত পোকা কিলবিল করছে। মনে মনে ভাবলো, ছিছি, এই জল আমি কেমন করে পান করব? আমি মহারাজ, আমি কেমন করে জল পান করতে পারি? না না, ছি, এই জল আমি পান করতে পারবো না। ঘৃণা হলো, অহংকার হলো, কিন্তু জল আমি ফেলে দিতে পারবো না, কারণ জল ফেলে দিলে তাকে অপমান করা হবে। কিন্তু আমি পান করতে পারবো না, ফেলেও দিতে পারবো না, তাই থাক এই জল আমার মাথায় থাক। এই বলে এইভাবে জলটিকে নিয়ে মাথায় রাখলেন। তা মাথাতে যখনই রাখতে গেলেন, এই যে জলটি নিয়ে এইভাবে মাথায় রাখলেন, মাথায় যখন রাখলেন নাসিকার মধ্যে যে ঘ্রাণ প্রবেশ করলো, যে গন্ধ প্রবেশ করলো, সেই গন্ধতেই চন্দ্রধ্বজ রাজার শূল যন্ত্রণা দূরে চলে গেল। ওই জন্য একটা